আমাদের রসুন ছোড়া হচ্ছে, পাপাই ওদিকে পেঁয়াজ কাটছে, লঙ্কা কাটছে। পেঁয়াজগুলোকে কিছু কিছু করে কেটে দিচ্ছি, এখানে অর্ধেকটা বেটে নেবো আর অর্ধেকটা ফোড়নে দেবো। নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে। প্রচন্ড ঠান্ডা, শীতের সকাল, প্রচন্ড শীত, এত ঠান্ডা মানে ভাবারও বাইরে। এখানে জ্যাকেট থেকে পরে আসছে, যে বাতায় জ্যাকেট পরে আছে, সোয়েটার পরে আসছে। একটা ঝাল ঝাল রেসিপি হবে, সকাল সকাল পুরো ঝাল ঝাল রেসিপি। এবার রেসিপিটা কি সেটা পাপাই বলে দিচ্ছে। আজকে হবে শুটকি মাছের চাটনি বলতে পারেন বা ঝোড়া বলতে পারেন। কি শুটকি? এটা হচ্ছে কাকিলা শুটকি বলে। তার জন্য আমরা জল আগে থেকে বসিয়ে দিয়েছি, গরম জল লাগবে যেটা, এটা বসানো হয়ে গেছে। এদিকে গরম হতে থাকতে থাকতে আমরা পেঁয়াজ রসুন এগুলাকে রেডি করে নেবো। চলুন আপনারা দেখতে থাকুন। রেডি করে নিব বলতে রেডি করাই আছে, এবার এটাকে বাইরে নিয়ে আসবো, পেস্ট করতে হবে। আর এই শুটকির চাটনি নাকি মানে একদম, আমি শুটকি খাই না, ওদের কাছে শোনা, আমি তো বাপাই ওরাই বলে যে এই কাঙ্গিলা শুটকি নাকি যে কোনো রান্নাকে হার বানায় এই চাটনি। তো চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন বং ভিলেজ কিচেন। আর ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখুন, আশা করি ভালো লাগবে। এই সেই আমাদের শুটকি মাছ, এটাকে কেটে পিস করে নেওয়া হয়েছে। এবার এটা একটু গরম জল দিয়ে সিদ্ধ করে দেবো, যেহেতু শুকনা মাছ আর এটা বাইরে রোদে যেহেতু সিদ্ধ করা হয়, মানে শুকানো হয়, তার জন্য এটাকে একটু গরম জল দিয়ে ধুয়ে নিব। তার জন্য গরম জলটা আগে থেকে করা, এতে মাছটা সিদ্ধ হয়ে যাবে আর নোংরাটাও বের হয়ে চলে যাবে। আর এতে সামান্য লবণও দিয়ে দেবো। শুকনো মাছগুলো গরম জল থেকে উঠিয়ে নিয়েছি, এটা মোটামুটি সেদ্ধ আর ধোয়া দুটো হয়ে গেছে। একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেবো এটাকে, তারপরে ভেজে নেবো এটাকে। সামান্যই দিব, কারণ লবণ দিয়ে সিদ্ধ করা আছে। আর উনুনের উপরে কড়াই বসিয়ে দেওয়া আছে, কড়াই গরম হওয়ার জন্য। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। এটা আমরা সরষের তেলেই করব। তেল গরম হয়ে এসছে, শুকনা মাছগুলো ডিপলি ভাজবো না, হালকা একটু ভেজে নেব, কারণ বেশি করে ভাজলে মাছটা শক্ত হয়ে যাবে। এটা হালকা ভাজা হয়ে গেছে, এটাকে নামিয়ে নেব। এবার আমরা মূল রেসিপিতে চলে আসলাম। এখানটা আমাদের কাছে আছে হচ্ছে রসুন, পেঁয়াজ কুচি, সামান্য কাঁচা লঙ্কা, এটা আমরা ফোড়ন হিসাবে দিয়ে দেব। আর এটাকে লাল লাল করে ভেজে নেব।
একদম লাল করে ভেজে নিতে হবে। এটা লাল করে ভাজা ভাজা হয়ে গেছে। শুকনো মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেবো। আরো আগে দিতে লাগতো, ওটা দিতে গেলে এরপর যে আমাদের বাটা মশলাটা আছে সেটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো হলুদ, সামান্য একটু হলুদ দিয়ে দেবো, আর স্বাদ অনুসারে লবণ। এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু এটা কাঁচা লঙ্কা রান্না হয়েছে, কালারের জন্য একটু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আমার এই কাঁচা ছিল মনে করছে। এটা ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর কালার হয়েছে। দিয়ে দেবো সামান্য একটু জল। যে বাটিতে আমরা মশলা রেখেছিলাম বেটে, ওই বাটির মধ্যেই আমরা সামান্য একটু জল দিয়ে দেবো। সামান্যই দেবো, বেশি একটা না। আমাদের শুকনা মাছের ঝোড়া বা ঝাল এটা একদম রেডি। দেখুন, এটা আমরা নামিয়ে নেবো এখন। তো বন্ধুরা, আমাদের শুটকি মাছের চাটনি, লটকা শুটকি বা কাকিলা শুটকি, অনেকে অনেক নামে জানে, বলে, ডাকে। তা আমাদের এই রেসিপি আজকে তৈরি। এখন আমরা এটাকে টেস্ট করব, দেখি যে পাপাই কেমন রান্না বান্না করলো। পাপা একটা ঝাল দেয়, সেই শুকনা মাছ ঝাল থাকবেই, চরম ঝাল দেয়। এটা আমি ঝাল খাই, মোটামুটি খাই, যা ঝাল দেয়, কিন্তু যা হয়েছে অমায়িক, একদম অসাধারণ। আপনারা দেখুন, একবার কালারটা দেখুন। আপনারা বাড়িতে ট্রাই করুন, এইভাবে রেসিপিটা তৈরি করে দেখুন কেমন হয়। কমেন্ট সেকশনে জানাবেন কেমন হয়েছে। আর অবশ্যই আমাদের ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন, দেখার অনুরোধ রইল। আর অবশ্যই নতুন যদি দেখে থাকেন আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই লাইক বা ফলো করবেন। নমস্কার, ভালো থাকবেন।